নমস্কার প্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের মুচমুচে ছোলার ডালের পকোড়া। সকালবেলা বা সন্ধেবেলা গরম গরম চা বা কফির সাথে কিংবা দুপুরবেলা গরম গরম ভাত আর ডালের সাথে এই পকোড়া থাকলে আর কিচ্ছু লাগবে না। ভীষণ টেস্টি আর ভীষণ সহজ এটা বানানো। চলুন দেখে নিই কী করে বানাবো। ছোলার ডালটাকে আমি 4 থেকে 5 ঘন্টা জলের মধ্যে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জল পাল্টে পাল্টে 2 থেকে 3 বার ডালটাকে ধুয়ে নিয়েছি। আর এরপর আমরা ডালটাকে পেস্ট করব। তো আমি 2 থেকে 3 টেবিল চামচের মতন জল দিয়ে পুরো ডালটাকে পেস্ট করে নিয়েছি। খুব বেশি জলের ব্যবহার এখানে করবেন না, তাহলে কিন্তু ডাল বাটাটা একদম পাতলা হয়ে যাবে। এবার এর মধ্যে একে একে কিছু মশলা মিশিয়ে দেবো, যেটা এই পকোড়ার স্বাদটাকে ভীষণ পরিমাণে বাড়িয়ে দেবে। তো প্রথমে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে একে একে দিয়ে দিচ্ছি হিং, আর এরপর দেব সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো, এটা একটু ফ্রেশ দেওয়ার চেষ্টা করবেন। একটু ভাজা মশলা, মানে এর মধ্যে জিরে, ধনে আর শুকনো লঙ্কা আছে, সেটাকে গুঁড়ো করে দিলাম। ঝালের জন্য দিলাম কাঁচা লঙ্কা কুচি আর 1 মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। যদি সম্পূর্ণ নিরামিষ করে এটা বানাতে চান তাহলে আপনারা পেঁয়াজটা বাদ দেবেন। আর আমি এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, সেখানে রসুনটা বাদ দিয়ে শুধু আদা বাটাটা দেবেন। এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো চালের গুঁড়ো, এটা বাইন্ডিংও করবে, তার সাথে আমাদের আজকের এই পকোড়াটাকে খুব মুচমুচে বানাবে। দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল, এই তেলটাও বড়াটাকে খুব ক্রিস্পি করবে আর তার সাথে ভিতর থেকে একদম সফট আর জুসি তৈরি হবে এই বড়া বা পকোড়া। এবার সবগুলোকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানোটা কিন্তু খুব বেশি করা দরকার নেই, জাস্ট সমস্ত উপকরণ একটু নিজেদের মধ্যে মিক্স হয়ে যাবে ততটুকু অবধি মাখিয়ে নেব। খুব যে বেশি ডালটাকে ফেটিয়ে নিতে হবে এরকম কোনো ব্যাপার নয়। আর একদম শেষে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা প্রথমে দিইনি, কারণ তাহলে কিন্তু ডালের জল কেটে যায়। একদম শেষে আমরা লবণটাকে অ্যাড করে আবারও হালকা হাতে একটু মিক্স করে নেব, তারপর গরম গরম ভেজে নেব। লবণ দেওয়ার পরে আর ওয়েট করব না, ঠিক আছে? আর এরপর এরকম একটা চওড়া ফ্রাইং প্যান নিলে কী হবে, আপনারা একসাথে অনেকগুলো বড়া একসাথে ভেজে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে যেভাবে বড়ি দেয় ডালের, ঠিক সেভাবে পকোড়াগুলোকে ছাড়ছি তেলের মধ্যে। তেলটা যে একদম ডুবো তেলে ভাজতে হবে সেটাও নয়, হালকা একটু তেল থাকলেই হবে। সাদা তেলে এটা ভাজছি। গ্যাসের ফ্লেমটাকে আপনারা মিডিয়ামে রাখবেন, তাহলে দ্রুত এটা লাল হবে না, বেশ সুন্দর ভিতর অবধি ডালটা ভাজা হয়ে যাবে। এবার একটু উল্টে পাল্টে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম লালচে কালার চলে এসেছে এক পিঠে, তারপর অন্য পিঠটাও আমরা ভেজে নেব। এইভাবে গরম গরম পকোড়া বানিয়ে আপনারা যেভাবে পারেন চা, কফি, মুড়ি, ঝালমুড়ি অথবা গরম ভাত বা ডালের সাথে এনজয় করতে পারেন। তো আজকের এই পকোড়ার সিম্পল রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও অবশ্যই এটাকে একবার বাড়িতে বানিয়ে খাবেন। আপনারাও নিশ্চয়ই আগেও বানিয়েছেন এই ধরনের পকোড়া, এটা খুবই কমন একটা রেসিপি। তবে আমি যেভাবে বানালাম, মানে আমি যেভাবে বাড়িতে বানিয়ে থাকি সেই রেসিপি শেয়ার করলাম নিজস্ব কিছু মশলা মিশিয়ে। আপনারা এই মশলার মধ্যে কিছু মশলা নিজেদের মতন করে চেঞ্জও করতে পারেন, পুরোপুরি আপনাদের স্বাদের উপর এটা ডিপেন্ড করছে। যাইভাবেই বানান না কেন এই ছোলার ডালের পকোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি। রেসিপি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলের প্রথম ভিজিট করলে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।